আমাদের মাঝে রবিউল আউয়াল মাস চলতেছে। এই মাসে সচরাচর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে ব্যাপক আলোচনা করা হয় এবং যারা বেদাতি, যারা রসুলের নাম ভাঙায় ধর্ম ব্যবসা করে খায়, তারা এই মাসে প্রচুর পরিমাণ মিলাদ, কিয়াম, জশ্নে জুলুস, নবীর নামে বিভিন্ন রকম মাহফিল তারা করে। এটা করে সাধারণ পাবলিক জনগণকে না নামাজি বানায়, না সুন্নতের উপর উঠায়, না নিয়ত করে যে দাঁড়িয়ে আর কোনো দিন কাটা যাবে না। শুধু সাধারণ পাবলিকের থেকে তারা বিপুল অঙ্কের এক টাকা হাতিয়ে নেয়, আর এমনি পাবলিকরা কিছুদিন খাওয়া দাওয়া করে, মিষ্টি চিন্নি খায়, এছাড়া উম্মতের কোনো ফায়দা হয় না। তো এই মাসে কেন আলোচনা করে? এই মাসে আলোচনা করে যে রবিউল আউয়াল মাসে আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন। এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি এখন আলোচনা করব যে এবার কোরআন এবং আমাদের হাদিস কি বলে এ ব্যাপারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমনের ব্যাপারে কোরআন আমাদেরকে সংক্ষিপ্তভাবে কোরআন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কোরআন আমাদের সামনে আলোচনা করছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এক জায়গায় আলোচনা ডাইরেক্ট যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, আরেক জায়গায় বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকি রাসূলুল্লাহ, তিনি আল্লাহ পাকের রসুল, ও খাতামান নবীন, তিনি শেষ নবী। তিনি কি? শেষ নবী। এইভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ রসুলের কথা আলোচনা করছেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে যে কথাগুলা, এটা হাদিসের মধ্যে আসছে। কোথায় আসছে? হাদিসের মধ্যে আসছে। মুসলিম শরীফ সহ সমস্ত নির্ভরযোগ্য হাদিসের কিতাব এবং ইতিহাসের কিতাব, যেটা সিরাত বলে, জীবনী, হাদিস এবং সিরাতের কিতাব, জীবনীর কিতাবে এবং ইতিহাসের মধ্যে যেটা পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন দুনিয়াতে আসছেন। কিবারে? কথাটা সুন্দরভাবে বুঝে নেবেন। মন গড়া আমল করার কোনো সুযোগ ইসলামে নাই। আপনি কোনো ব্যক্তিকে ভালোবেসে উল্টাপাল্টা কাজ করার সুযোগ ইসলামে নাই। ভালোবাসার একটা কি সীমানা আছে, আপনি সীমানা অতিক্রম করতে পারবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাদেরকে কেউ প্রশ্ন করে, অথবা কেউ প্রশ্ন করলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বারে দুনিয়া আসছেন, এটার কি কোনো দলিল আছে? বলে হ্যাঁ আছে। সহি কথা, নির্ভুল কথা, একেবারে সত্য কথা, যেই কথার মধ্যে কোনো মিথ্যা নাই, একেবারে সঠিক দলিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে দুনিয়ায় আসছেন। কিবারে? সোমবারে। বহু হাদিসের মধ্যে এই কথা স্পষ্ট। কিবারে আসছেন? সোমবারে আসছেন। এইবারে আসেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছরে দুনিয়ায় আসছেন? কোন বছরে দুনিয়াতে আসছেন? আল্লাহ রসুল যখন দুনিয়ায় আসেন, এখন এই যে আমাদের যে হিজরি সাল আছে না, এই যে সাল শুরু হয়েছে, এখন কি মাস? রবিউল আউয়াল মাস, তারপর রবিউল সানি, এইভাবে আস্তে আস্তে শাবান আসবে, রমজান আসবে। আমরা তো বেশি অনেক মাসের নাম জানি না, কিন্তু ওই শাবান মাস, রমজান মাস এসব তো জানি। কি বলেন? এই যে 12টা মাস। তো কোন মাসে আসছেন? এই মাস সেই সময় ছিল না। এই যে আরবি মাস ওই সময় ছিল না। আরবি মাস গোনা শুরু হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে। কথাটা বুঝতে পারছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে আরবি মাস এটা গণনা শুরু হয়েছে। আমরা যেটাকে বলি হিজরি সাল। হিজরি মানে হিজরত করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, ওই থেকে শুরু হয়েছে কি এই নামকরণ। এটা হলো আরবি হিজরি সাল। যেরকম বাংলা সাল শুরু করছে কি সম্রাট আকবরের জামানা থেকে। এর আগে বাংলা তার আগেও থেকেও চলতে পারে। যেমন ইংরেজি সাল শুরু হয়েছে, তারা বলে যে ঈসা আলাইহিস সালামের জন্মের থেকে শুরু করে। তো ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অনেকে খেয়াল দিল যে খ্রিস্টানদের সাল শুরু হয়েছে ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে। তো আমরা তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন থেকে আমরা সাল শুরু করি। কথাটা বুঝেন? ইসলামে কোনো পূজার কোনো সুযোগ নাই। পূজা মানে হলো কোরআন হাদিস বাদ দিয়ে মন গড়া ভক্তি। কোরআন হাদিস বাদ দিয়ে মন গড়া ভক্তি করার নাম কি? পূজা। আর কোরআন হাদিসে যা করতে বলছে ওইটা করলে পূজা হয় না। ওইটা করলে কি হয় না? পূজা হয় না। পূজা আর ইবাদতের মধ্যে পার্থক্য আছে। ইবাদত হলো আল্লাহর হুকুম মতো চলা,
আর পূজা হইল নিজের মন মতো কাজ করা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সময় একজন বলল যে ওনার জন্মের থেকে শুরু হোক। তো তখন হয়তো ওমর বললেন যে না, ওনার জন্মের থেকে শুরু হইলে মানুষ নবীজির এই জন্মকে উদ্দেশ্য করে বাড়াবাড়ি শুরু করে দিবে, এই দিনটাকে দিবস বানিয়ে ফেলবে, তা এই দিনটা গ্রহণ করা যাবে না। আরেকজন সাহাবী আর এক খেয়াল দিল। তারপরে খেয়াল আসলো যে মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করছেন, এইবার এর থেকে শুরু হবে কি আরবি সাল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছরে এসেছেন এটা আমরা সহিহ বর্ণনা থেকে কি নাই, আমরা সহিহ বর্ণনা থেকে পাই না। কিন্তু যেই বছরে আব্রাহার হাতি বাহিনী কাবা শরীফ আক্রমণ করে, কথাটা বুঝলেন, আব্রাহার হাতি বাহিনী কাবা শরীফে কি করে, আক্রমণ করে, ওই বছরে আল্লাহ রসুল জন্মগ্রহণ করছেন। আব্রাহার বাহিনী কাবা ঘর ধ্বংস করার জন্য আসলো। আল্লাহ তাআলা শুধু কাবা ঘরের হেফাজতের না, সারা দুনিয়ার সমস্ত বাতিলকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য আব্রাহার বাহিনীর বিকল্প পৃথিবীর মহাশক্তিধর সর্বশ্রেষ্ঠ মানুষকে আল্লাহ ওই বছরেই দুনিয়ায় পাঠাইলেন। ওই বছরে কি দুনিয়ায় পাঠাইলেন। তা আল্লাহ রসুল যেই বছরে, কোন বছরে দুনিয়ায় আসছে, যেই বছরে আব্রাহার হাতি বাহিনী কাবা শরীফ ভাঙতে আসছিল। উত্তর পেয়েছেন? কিন্তু ওই বছরটা কত নাম্বার সাল, কারণ এক তো হিজরি ছিল না। কিন্তু ঐতিহাসিকরা যারা তারিখ গবেষণা করে এরা বলছে যে ওই খ্রিস্টানদের যে তারিখ আছে, তারিখ খ্রিস্টানদের যে হিসাব, কেউ বলছে 570, কেউ বলছে 571 খ্রিস্টাব্দ, মানে খ্রিস্টানদের আজকে কত হচ্ছে 2025। আর তাদের ঐতিহাসিকদের মত, এটা কোরআন হাদিসে নাই, 570 অথবা 571 সালে উনি, মানে ওই খ্রিস্টানদের সালে উনি দুনিয়া আসছেন। এটা আল্লাহ ভালো জানেন কবে কোন সালে আসছেন, এটা তাদের গবেষণা। কিন্তু কোন বছরে আসছেন সেই বছরটার নাম হলো হাতির বছর বলা হয়, অর্থাৎ হাতি বাহিনী যেই বছরে কাবা শরীফ আক্রমণ করে। আমার এতক্ষণে আলোচনায় হয়তো বুঝতে পারছেন যে দুইটা জিনিস, আল্লাহ রসুল কোন দিনে জন্মগ্রহণ করছে বলেন তো, কি বারে? সোমবারে। এটা সহি, এটা একবারে কি নির্ভুল দলিল আছে, এটার কি আছে দলিল আছে। কোন বছরে জন্মগ্রহণ করছে? হাতির বছর। কোন বছরে? হাতির বছর মানে এটা কি বলেন? হাতির বছর মানে হাতির বাহিনী, আব্রাহার হাতি বাহিনী যেই বছরে